হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এরকম ডিলিশিয়াস একটা চিলি পনিরের রেসিপি। তো প্রথমেই দেখো পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি, আর এদিকে ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা টমেটো, সেটাকেও কিন্তু কুচি কুচি করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আদা কুচি, রসুন কুচি এবং তার সঙ্গে ওই লঙ্কা। তো এগুলোকে ভালোভাবে কেটে নেওয়ার পরে এখন আমি ওই পনিরটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবং লঙ্কার গুঁড়ো, যেগুলোকে ভালোভাবে এখন মিক্স করতে হবে। এবং তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে অ্যারারুট, যেগুলোকে ভালোভাবে মিক্স করার পরেও আমি একটা বাটিতে অল্প পরিমাণে অ্যারারুট নিয়েছি। সেটা কি করব একটু পরেই তোমরা দেখতে পাবে। তো দেখো এখন কড়াইটা প্রায় গরম হয়ে এসেছে, আর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, কারণ সাদা তেলে ফ্রাই করলে পনিরগুলো দেখতে খুব সুন্দর লাগে, সাদার মতন দেখতে লাগে, সেটা বেশ ভালো লাগে। তো এক একটা কিউবকে এইভাবে ওই অ্যারারুটটার মধ্যে একটুখানি কোটিং করে তারপর আমি দিচ্ছিলাম, যাতে বেসটা ভালো থাকে আর পনিরটা ভেঙে না যায়, সুন্দর থাকে। তো দেখো একে একে এইভাবে কোটিং করে করে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটুখানি নাড়াচাড়া করার পরে যখন হালকা এরকম একটা রেডিশ ভাব আসবে, তখন সেগুলোকে এখন তুলে নিতে হবে। তো এই নাড়াচাড়া করার পরে একটা থালার মধ্যে আমি এখন এগুলোকে একে একে তুলে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, আর কোটিংটার জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তো এরকমভাবে তোমরা কিন্তু অবশ্যই ভেজে নিতে পারো, খুব সুন্দর হয় খেতে, এটাকে তোমরা শুকনোও খেতে পারবে। তো এরপর একটা এরকম ব্যাটার মতন বানিয়ে নিয়েছি, যেখানে আছে 4 চামচ কিষান কেচাপ সস, 2 চামচ সয়া সস, 2 চামচ গ্রিন চিলি সস এবং 2 চামচ ভিনিগার। ভালোভাবে মিক্স করে নিয়েছি এটাকে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, এটা কিন্তু আমি সর্ষের তেল ইউজ করলাম। তো সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে এলে ওই সামান্য পরিমাণে রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা কুচি। এটাকে এখন ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, যাতে খুব সুন্দর একটা স্মেল আসে, কিন্তু খুব খড়িয়ে ফেললে হবে না। তো একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো, তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এবং তারপর একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ওই পেঁয়াজগুলো, যেগুলোকে আমি কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে ভালোভাবে আবার ফ্রাই করে নেব। আর এই রেসিপিটাতে তোমরা হয়তো অনেকেই জানো ফুল ফ্রাই করতে নেই, হালকা হালকা ফ্রাই করলে টেস্টটা বেশি ভালো লাগে। তারপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওই টমেটো কুচিগুলো, যেগুলোকে আমি কেটে রেখেছিলাম। আর এত সুন্দর কালারফুল লাগছে, ক্যাপসিকাম শুধুমাত্র আমার কাছে গ্রিন কালারেরই ছিল, অন্য কালার থাকলে আরও বেশি ভালো লাগতো, ইয়েলো কালার হোক বা অন্য যে কোনো কালার। তো দেখো এখন প্রায় এগুলো 60% মতন কুক হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম ওই যে মিক্স করে রাখা সসটা করে রেখেছিলাম, সেটাকে দিয়ে কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নেব। এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা বাটির মধ্যে অল্প অ্যারারুট দিয়ে সেটাকে জল দিয়ে মিক্স করে রেখেছিলাম, সেটাকে এখন দিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা ভালোভাবে হয়। তো এখন দেখো অনেকটাই গ্রেভি হয়ে গেছে, আর এটাকে এখন কিছুক্ষণ ফুটতে দেব। হালকা ফুটে এলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, এবং তারপরেই দিয়ে দেবো পনিরগুলো এতে দেওয়ার পরে সামান্য পরিমাণে আমি আবার ওই জলের মধ্যে অ্যারারুট গুলে এখানে দিয়েছিলাম, কারণ গ্রেভিটা একটু কম হয়েছিল। তো অল্পখানি জল দিয়ে মিক্স করে গ্রেভিটাকে একটুখানি বাড়িয়ে নিলাম। এই যে আমাদের টেস্টি টেস্টি চিলি পনির এখন রেডি হয়ে গেছে। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর বিশ্বাস করো সত্যি দারুণ খেতে হয়েছিল।